প্রিয় গাইস, আমি আজকে ইসলাম তুলে ধরার জন্য এবং মাদ্রাসার কিছু বক্তব্য শুনে চুপ থাকতে পারলাম না। তাই আজকে মাদ্রাসার যদি এই পরিবেশ হয়, তাহলে আমরা সামনে এই প্রজন্মে এইসব ছাত্রদের দিয়ে কি আশা করতে পারি, এবং কি এরা কি একটা গান বাজছে জানি না, তবে এরা যদি ইসলামের মাদ্রাসার ভিতরে কোরআন শিখতে যাইয়ে ল্যাপটপ নিয়ে গান করতে পারে এবং ল্যাপটপ বুকের উপরে দিয়ে রাত ভরে কাটিয়ে দিতে পারে, তাহলে এ প্রজন্মে এদের থেকে আমরা কি আশা করতে পারি। আর জানি না, তাহিরিকে নিয়ে বাংলাদেশে খুব হইচল শুরু হয়। তাহিরি একটা কথা বললে তাকে নানান ধরনের গালি এবং বকাবাজি করা হয়। আমি জানি না এই যে যে ছাত্রগুলা এদেরকে শিক্ষণীয় করতেছে, এই শিক্ষকগুলা কারা, এই মাদ্রাসাগুলো কোথায়, আমার অতএব আমি এখনো জানতে পারিনি, দেখিনি। তো আমার এটাই ভাইদের কাছে প্রশ্ন, এটা যদি ইসলামের পক্ষে হয়ে থাকে তবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে এই জিনিসটা বিষয়টা জনগণের মাধ্যমে তুলে ধরবেন, যাতে ইসলামের ক্ষতির থেকে আমরা ইসলামকে সুন্দরময় করতে পারি। এই আশা প্রত্যাশা করে আজকের এই ভিডিওটা বানানো। যদি আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। আর ভিডিওটা যদি জনস্বার্থে ইসলামের ক্ষেত্রে আমি করে থাকি, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানকে ইসলামকে নষ্ট করিস না বাবা, তোর আবারও হাত রিকোশ করি বাবা, তোর যদি পুরান বুকের থেকে সরাইয়া তোর ল্যাপটপ চালাইতে হয় বাবা, তাহলে তুই একটা সুন্দর একটা বিশ্রামখানা তলাশ করে নে, আর নাহলে তোর বাড়ির জায়গাটাকে প্রয়োগ কর। তুই এত সুন্দর ইসলামীয় ফাউন্ডেশনটাকে নষ্ট করিস না বাবা, তোর হাতে রিকোশ করি আমি।